প্রিয় ভিউয়ার্স, ইফতারের ঠিক আগ মুহূর্তে এই মুহূর্তে সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে দীর্ঘ জ্যাম বিড়ম্বনা এবং লম্বা যে জ্যামটি আসলে লেগেছে ইফতারের ঠিক আগ মুহূর্তে প্রতিদিনের মতো আজকেও দীর্ঘ এই জ্যাম আমরা সরাসরি দেখতে পাচ্ছি, সেটি আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভের শুরুতে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। ঈদকে কেন্দ্র করে নগরীর ব্যস্ততম পয়েন্ট জিন্দাবাজার আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছে এবং ঠিক ইফতারের আগ মুহূর্তেও কিন্তু একই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় এবং তারই সাথে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই পয়েন্টটিতে, এই শহরটিতে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে ইফতারের সময় যত ঘনিয়ে আসছে ততই আসলে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং তারই সাথে দেখা যাচ্ছে দীর্ঘ জ্যাম বিড়ম্বনা এবং ট্রাফিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা আছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন এক পর্যায়ে। এই জ্যাম বিড়ম্বনা আসলে কোনোভাবে আসলে খুব কুলিয়ে ওঠা আসলে সম্ভব হচ্ছে না। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, ট্রাফিক পুলিশ যারা আছেন তারা নিজেরাও আসলে এখানে এই রাস্তায় ইফতার করার সুযোগ একটা পান না। তারা আসলে তাদের ডিউটি কার্যক্রম কমপ্লিট করে জাম কমপ্লিট করে তারপরেই আসলে তারা আমরা লক্ষ্য করি যে ইফতার করতে তারা যান। এর আগ পর্যন্ত কিন্তু তারা আজানের সময় পানিটুকু আসলে খাওয়ার সময় পান না। এবং শুধু তারাই নয়, অনেক জ্যামে আটকে পড়া অনেক পথচারী, অনেক ড্রাইভার যারা আছেন, অনেক শ্রমিকরা কিন্তু এইভাবে রাস্তায় আটকে থাকেন দীর্ঘ এই জ্যাম বিড়ম্বনার ফলে। তবে সিলেটে এই জ্যাম বিড়ম্বনাটা কিন্তু আগে এরকম ছিল না। বর্তমানে সিলেটে জ্যাম বিড়ম্বনার অন্যতম কারণ হচ্ছে সিলেটে নগরীতে বিভিন্ন পয়েন্টগুলোতে সংস্কার কাজ হচ্ছে, বিশেষ করে সিলেটের দরগা গেট, আম্বরখানা পয়েন্ট সহ বেশ কিছু পয়েন্টগুলোতে সংস্কার কাজ চলছে এবং রাস্তায় উন্নয়নমূলক কাজ চলছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এর জন্য মূলত আসলে এই দুইটি রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু ঈদের সিজনে জ্যাম বিড়ম্বনাটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, যে যেখান থেকে দেখেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোথায় থেকে দেখছেন। এবং ইফতারের আগ মুহূর্তে নগরীর এই লম্বা যে জ্যাম আসলে লেগে আছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটিকে অবশ্যই জানাবেন এবং এই জ্যাম বিড়ম্বনা আসলে কাটিয়ে উঠতে হলে কি আসলে প্রয়োজন, আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা জিন্দাবাজারের ডান পাশ বা পাশ দুপাশে দেখার চেষ্টা করছি দীর্ঘ জ্যাম বিড়ম্বনা এবং লম্বা যে জ্যাম আসলে লেগে আছে। আমরা দুটি পাশে, এটি হচ্ছে বন্দর রোড থেকে আসা, আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্টগুলোতে কীভাবে আসলে জ্যাম তৈরি হয়েছে। বন্দরবাজার রোড থেকে আসা অসংখ্য গাড়ি কিন্তু আটকে আছে এই জ্যামের মধ্যে এবং তারা সিগন্যালের আশায় আছেন কখন আসলে ট্রাফিক সিগন্যাল দিবেন এবং তারা ছুটে যাবেন। অনেক সিএনজি, কার, লোহা, বক্সি সহ অনেক গাড়ি কিন্তু দীর্ঘ এই জ্যাম বিড়ম্বনা প্রতিটি রাস্তাতেই এভাবে আটকে আছে এবং ইফতারের আগ মুহূর্তে এই জ্যাম বিড়ম্বনাটা আসলে অত্যন্ত দুঃখজনক। যারা আসলে সারাদিন রোজা রেখে আসলে তারা মনে মনে আশা করেন যে বাসায় গিয়ে স্বস্তিতে পরিবারের সাথে ইফতার করবেন, সেই সকল মানুষগুলো যেভাবে আসলে হুট করে, যেমন অনেক সিএনজি শ্রমিকই ধরেন তারা আসলে সারাদিন গাড়ি চালিয়ে ইফতারের আগ মুহূর্তে গাড়ি নিয়ে তড়িঘড়ি করে তারা চলেন যে বাসায় গিয়ে ফ্যামিলি নিয়ে, ছেলে সন্তান নিয়ে তারা ইফতার করবেন। ঠিক ওই মুহূর্তে বিড়ম্বনা তৈরি হয়, জ্যাম সৃষ্টি হয়, আসলে অনেকেরই আসলে মন খারাপ হয়ে যায়। এরকম আসলে অনেকেরই এটা আসলে দুঃখজনক। আমরা প্রতিনিয়ত আসলে লক্ষ্য করছি যে সিলেটে আসলে জ্যামের যে বিড়ম্বনা সেটি বাড়ছে, প্রতিদিনই জ্যাম বাড়ছে। নগরীর প্রতিটি পয়েন্টে আসলে ইফতারের আগ মুহূর্তে এভাবে জ্যাম লেগে থাকে। অনেক যুক্ত হয়ে গেছেন সামির ভাই, লন্ডন থেকে দেখলাম আক্তার উদ্দিন মালদ্বীপ থেকে, শাহরিয়ার ইকবাল, জিও ভাই, আমরা সিলেট মানে দ্বিতীয় লন্ডন। জি ভাই, শুধু দ্বিতীয় লন্ডন সিলেট মানে না, আন্তর্জাতিকভাবে শিক্ষিত দ্বিতীয় লন্ডন। আজকে জানিয়ে দেখো আমি নুমানে কইলাম, যদি কেউ না করে আমি প্রমাণ দিতাম পারি যে আন্তর্জাতিকভাবে শিক্ষিত আমাদের এই সিলেট দ্বিতীয় লন্ডন। বিশ্বের মধ্যে সর্ববৃহৎ যদি পাথর কোয়ারি থাকে সেটা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে। বিশ্বের মধ্যে সুন্দরতম যত জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম জায়গা রয়েছে এই সিলেটে। সিলেট মানেই সেরা, সিলেট মানেই বিনোদনের জায়গা, সিলেট মানেই আধ্যাত্মিক নগরী, সিলেট মানেই প্রিয় জন্মভূমি, সিলেট মানেই কিন্তু ভালো কিছু উপহার পাওয়ার মতন জায়গা। দেখো আইয়া যে সুন্দর আমরার সিলেট শহর, দেখো আইয়া যে সুন্দর আমরার সিলেট শহর, সকল ভাই আমরার সিলেট হইল নাম্বার 1 বাইরে, সকল ভাই আমরার সিলেট হইল নাম্বার 1। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইত না ইলা শত গান গাইলে বাইরে। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইত না ইলা শত গান গাইলে।
দেখো হইয়া যে সুন্দর আমরার সিলেট শহর, দেখো হইয়া যে সুন্দর আমরার সিলেট শহর, সকল ভাই আমরার সিলেট হইল নাম্বার ওয়ান বাইরে, সকল ভাই আমরার সিলেট হইল নাম্বার ওয়ান। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইত না ইলা শত গান গাইলে এ বাইরে। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইত না ইলা শত গান গাইলে। আমরার সিলেটের মাটি ওলি উলামার গাটি, শাহজালাল শাহপরান রেখে না চিনে। আমরার সিলেটের মাটি ওলি উলামার গাটি, শাহজালাল শাহপরান রেখে না চিনে। শান্তিতে যায় মন ভরি দেখলে সিলেট নগরী, শান্তিতে যায় মন ভরি দেখলে সিলেট নগরী। মানুষে এখন বাংলাদেশের লন্ডনী কান বাইরে, মানুষে এখন বাংলাদেশের লন্ডনী কান। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইত না ইলা শত গান গাইলে হে বাইরে। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইত না ইলা শত গান গাইলে। দর্শক আমরা সাথে থাকবাম। দেশের উন্নয়নে ভাই সিলেটের তুলনা নাই, সিলেট পরিচিত দেশ বিদেশে। চা বাগানার গেছর খনি সিমেন্টার সার কোম্পানি, চা বাগানার গেছর খনি সিমেন্টার সার কোম্পানি। মানসে এখন বাংলাদেশের লন্ডনী কান বাইরে, মানসে এখন বাংলাদেশের লন্ডনী কান। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইত না ইলা শত গান গাইলে হে বাইরে। আহা কি যে রূপবান এই সিলেটের গুণগান, শেষ হইত না ইলা শত গান গাইলে। আবার এই সাইডে যারা বসেন তারা কিন্তু পরিকল্পনা নিয়ে বসেন, যে কোনো সময় যারা অভিযান আসলে যাতে তারা দৌড় দিতে পারে সেই পরিকল্পনা। এবং যারা ভ্যান গাড়ি নিয়ে আসছেন ওই রকম আসলে কিছু সংখ্যক ফুটপাত আসলে বিভিন্ন জায়গায়, তারপরেও তারা রিস্ক নিয়ে বসতেছে। এবং লালদিঘি পাড়ের যে পরিস্থিতি সেটিও কিন্তু আমরা পরিদর্শন করেছি গত পরশুতে, আপনারা সেটি দেখেছেন। সেখানকার ব্যবসায়ীদের একটাই অভিযোগ, সেখানে আসলে রাস্তা করে দেওয়া হয়নি। এবং লালদিঘি পাড়ে রাস্তার যে সমস্যাটি সেটি আমরাও আসলে একটু খেয়াল করেছি। সিটি মার্কেটের ভেতর দিয়ে প্রবেশ করতে হয় লালদিঘি পাড় নতুন হকার্স মার্কেটের পূর্ণবাস কেন্দ্র বা হকার্স মার্কেটের নতুন যে জায়গা বাজারটি, এবং সেই বাজারটিতে প্রবেশ করতে এক রাস্তা দিয়ে কিন্তু হিমশিম করে যেতে হয়। এবং সেখানে রাত 10টার পরে সিটি মার্কেটের প্রধান গেটটি বন্ধ করে দেওয়া হয়, মাত্র সিঙ্গেল একটি গেট খোলা থাকে। সেই গেট দিয়ে একটি মোটরসাইকেলও প্রবেশ করতে গেলে হিমশিম খেতে হয়, যার ফলে বিপাকে পড়েন সেখানকার অনেক ব্যবসায়ীরা। এবং এই মুহূর্তে আমরা নগরীর জিন্দাবাজারের যে পরিস্থিতি সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবং হকার মার্কেটের যারা ব্যবসায়ী আছেন, দুঃখিত যে লালদিঘি পাড় হকার ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু অভিযোগ এবং মেয়রের কাছে চাওয়া দ্রুত যেন তাদের রাস্তার যে একটি করে দেওয়ার কথা সেই রাস্তারই করে দেওয়ার জন্য তারা কিন্তু বারবার মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং তারা আরও বেশ কিছু যে অভিযোগ আসলে তাদের চাওয়া সেটি হচ্ছে তাদের মাথার উপর যে টিন করে দেওয়া। কারণ গত পরশুতে এবং এর আগের দিনে যে শিলাবৃষ্টি ছিল এবং বৃষ্টি ছিল, এই শিলাবৃষ্টির মধ্য দিয়ে কিন্তু তাদের মাল সামানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা তীব্র বৃষ্টির মধ্যে মাল খোলা আকাশের নিচে রেখেই দৌড় হয়, এমন অভিযোগ কিন্তু গত পরশুতে সেখানকার কিছু ব্যবসায়ীরা আমাদেরকে করেছেন। এবং তাই আসলে আমরা আসলে চাইব যে তাদের পুনর্বাসন কেন্দ্রটা যেন পাকাপোক্ত করে দেওয়া হয়, যাতে তারা স্বস্তিতে ব্যবসা করতে পারে, ফের জন্য তারা আবারও রাস্তাতে এসে রাস্তার জন্য জ্যাম করতে না পারে। এবং এই মুহূর্তে আপনারা বিভিন্ন জায়গা থেকে অনেক ভাই বাদারা আছেন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন। নগরীর
আপনারা অনেকে আসলে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি সরাসরি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। এবং নগরীর চুয়াহাট্টা পয়েন্ট আমরা এই মুহূর্তে রয়েছি। আস্তে আস্তে ইফতারের আগ মুহূর্তে নগরীর পুরো পরিস্থিতিটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইভটি একটি করে শেয়ার করে দেবেন, জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন। দেশের বাইরে সুদূর প্রবাস থেকে অসংখ্য ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন প্রত্যেকে আমাদের লাইভটি একটি করে শেয়ার এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামত। এবং আমরা প্রতিনিয়ত রাজপথে থেকে রাস্তার এবং বর্তমানে যে সিলেট নগরে যে কোনো সত্য এবং কষ্টনিষ্ঠ সময়গুলো সবার আগে প্রবাস বাংলা টিম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে প্রিয় দর্শক। তাই আপনাদের সকলের সাপোর্ট ভালোবাসা অবশ্যই আমাদের সকলের কাম্য। আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের পেজটি এখনও যারা ফলো করেননি একটি করে ক্লিক করে আমাদের পেজটি ফলো করে রাখবেন, যে কোনো সত্য এবং কষ্টনিষ্ঠ সংবাদ যাতে সবার আগে আপনার হাতে পৌঁছে যায়। এবং এই জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। এই মুহূর্তে আমরা নগরীর চুয়াহাট্টা পয়েন্টের যে পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি। চুয়াহাট্টা পয়েন্টেরও আলিয়া মাদ্রাসা রোডে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দীর্ঘ জ্যাম বিড়ম্বনা তৈরি হয়েছে। এই রোডটিতেও কিন্তু আপনাকে দেখার চেষ্টা করছি। চুয়াহাট্টা একদম প্রধান রোড থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার যে গেটটি রয়েছে সেই রোডটি দিয়ে মানে শামসুদ্দিন হসপিটালের রাস্তা দিয়ে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দীর্ঘ জ্যাম তৈরি হয়েছে। আসলে এইভাবেই আসলে ইফতারের আগ মুহূর্তে সিলেট নগরীতে দীর্ঘ জ্যাম তৈরি হয় এবং এই জ্যামের কবলে পরে অনেক মানুষই আসলে হতাশ, অনেক মানুষই আসলে রাজপথে থেকে রাস্তাতেই তাদের ইফতার করতে হয়। এটি আসলে অত্যন্ত দুঃখজনক। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা যথেষ্ট চেষ্টা করছে রাজপথে থেকে যাতে জ্যাম বিড়ম্বনাটা যত দ্রুত আসলে নিয়ন্ত্রণে আনার যায় সেই চেষ্টাই তারা প্রতিনিয়ত করছেন। সেটা চুয়াহাট্টা পয়েন্ট দেখানোর চেষ্টা করছে। চুয়াহাট্টা পয়েন্টের দীর্ঘ জ্যাম আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবেই আসলে প্রতিনিয়ত জ্যামের যে বিড়ম্বনা সেটি কিন্তু লেগেই থাকে। অনেক ভাই বাজার বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি একটু করে শেয়ার করে দেবেন, জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমরা সবসময় আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সত্য বস্তনিষ্ঠ সংবাদগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। একদম সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন চুয়াহাট্টা পয়েন্টের যেভাবে আসলে জ্যাম বিড়ম্বনা এভাবেই আসলে নগরের বিভিন্ন জায়গাতে এভাবে জ্যাম তৈরি হয় এবং জনসাধারণ সহ যারা পথচারী অনেকটাই কিন্তু জ্যাম বিড়ম্বনা করছেন। এবং প্রিয় দর্শক আমরা আসলে চাইব কর্তৃপক্ষ যারা আছেন তারা যেন নিশ্চয়ই এটি একটি সুন্দর সমাধান করেন।